মাত্র একটি বাক্যেই পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থির করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটাই ইরানের শেষ সুযোগ। হোয়াইট হাউস থেকে উচ্চারিত এই সতর্ক বার্তার পরই তেহরান থেকে এলো আরো ভয়ঙ্কর জবাব। ইরানের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো, হরমুজ প্রণালীর দিকে আসা যে কোনো যুদ্ধ জাহাজই হবে হামলার লক্ষ্য। এমনকি ট্রাম্পের পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে বলেও দাবি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এত কঠোর অবস্থানে গেল যুক্তরাষ্ট্র? সত্যিই কি শান্তি আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছে ওয়াশিংটন ও তেহরান, নাকি এটি আরও বড় সামরিক সংঘাতের আগে শেষ কূটনৈতিক লড়াই? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে চলমান এই আলোচনায় হতে পারে শান্তি প্রতিষ্ঠার শেষ সুযোগ। তার ভাষায়, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধেই নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। তবে তিনি স্পষ্ট করে দেন, ভালো কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য এটাই শেষ সুযোগ। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, এই উদ্যোগ ব্যর্থ হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে। এর কয়েক ঘন্টা আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরও কঠোর ভাষা ব্যবহার করেন ট্রাম্প। সেখানে তিনি ইরানের নেতাদের অবিশ্বাস্য রকমের প্রতারক বলে উল্লেখ করেন। তার দাবি, ইরান প্রকাশ্যে আলোচনা চলার কথা অস্বীকার করলেও বাস্তবে শান্তি আলোচনা চলছেই। এমনকি তিনি অভিযোগ করেন, এই বিষয়ে তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সত্য গোপন করছে। তবে ওয়াশিংটনের এই অবস্থানের পর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তেহরান থেকেও এলো সরাসরি পাল্টা বার্তা। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানের রাজনীতিতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি মহসিন রেজাই বলেন, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের কাছাকাছি আসা যে কোনো যুদ্ধ জাহাজ বা সামরিক বাহিনীকে লক্ষ্য করে আঘাত হানা হবে। শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন, ট্রাম্পের বর্তমান নীতি ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ হয়ে উঠতে পারে। অন্যদিকে ট্রাম্প যেখানে বলছেন আলোচনা চলছে, সেখানে ইরান এখনো সেই দাবি পুরোপুরি অস্বীকার করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনার জরুরি পরিকল্পনা নেই। তার ভাষায়, বর্তমানে ওমানের সঙ্গে শুধু হরমুজ প্রণালী ইস্যুতেই যোগাযোগ অব্যাহত রয়েছে। অর্থাৎ আলোচনার বিষয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা যাচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরান নিজের সীমান্ত, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করেন যে তেহরান নতুন করে সংঘাত বাড়াতে চায় না। অর্থাৎ যুদ্ধের হুমকির পাশাপাশি আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করছে না ইরান। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। কয়েকদিন আগেই ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরে আসে এবং অপরিশোধিত তেলের দামও কমে যায়। কিন্তু ট্রাম্পের নতুন হুঁশিয়ারি এবং ইরানের পাল্টা বক্তব্য সামনে আসতেই সেই স্বস্তি আবারও অনিশ্চয়তায় পরিণত হয়েছে। কূটনৈতিক সমাধান আদৌ হবে কিনা সেই প্রশ্নে বিশ্ববাজারে আবারও উদ্বেগ বাড়ছে এবং তেলের দামও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।